আমাদের আজকের যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি সত্য ঘটনা অবলম্বনে এবং আমাদের কিছু সংযোজনের মাধ্যমে তৈরি করা কার্টুন ভিডিও। ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করিবেন। দিনটা ছিল 2019 সালের 14ই ফেব্রুয়ারি। চারিদিকে তখন ভালোবাসার দিবস বা প্রেম দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রেমিক প্রেমিকারা তখন প্রেমালাপে মত্ত, কেউ পার্কের বেঞ্চে বসে, কেউ বা নদীর ধারে নদীর কুলু কুলু জলধারার শব্দ শুনতে শুনতে। কোনো প্রেমিক তখন তার প্রেমিকাকে প্রেম নিবেদন করতে উদ্গ্রীব হয়ে উঠেছে। এমন সময় সমস্ত প্রেমের বন্ধন ছেড়ে ভারত মাতার বীর সন্তানদের চলে যাবার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। জঙ্গিদের বোমার বিস্ফোরণে নিহত হয় ভারত মাতার 40 জন বীর সন্তান। ভালোবাসার সমস্ত বন্ধন ছিন্ন করে তারা পাড়ি দেন অমৃত লোকে। আস্তে আস্তে মিডিয়ার মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। শহীদ সেনাদের বাড়িতে খবর আসতে থাকে তাদের অফিস থেকে। কারোর বৃদ্ধ মা বাবা বাড়িতে একা, কারোর বা সদ্যজাত সন্তান নিয়ে স্ত্রী বাড়িতে একা। পরিবারগুলোর উপর নেমে আসে এক অকাল দুর্যোগ, যা কখনো কল্পনা করেনি কেউ। দুদিনের ভিতরেই তাদের নিথর দেহ কফিন বন্দি করে এসে পৌঁছায় যার যার নিজের বাড়িতে। বীর সন্তানদের শেষবারের মতো দেখার জন্য ভিড় জমায় আশেপাশের এলাকার লোকজন। রাজকীয় সম্মানের সাথে বীর সেনাকে বিদায় জানায় তাদের পরিবার সহ এলাকার সমস্ত লোকজন। गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या? मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। একদিকে ভালোবাসার দিন 14ই ফেব্রুয়ারি, অন্যদিকে ভারতের মানুষের কাছে যা ব্ল্যাক ডে হিসেবে পরিচিত হয়ে রয়ে যায়। वही थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ। मेरी माँ के पैरों को छू के तो उसे उसके बेटे का नाम दे। ভারত মাতার বীর সেনারা, আপনাদের আমরা ভুলছি না। আপনাদের জানাই স্যালুট এবং সশ্রদ্ধ প্রণাম। তাই ভারত মাতার বীর সন্তানদের উদ্দেশ্যে এই শহীদ দিবসে কার্টুনওয়ালার পক্ষ থেকে এই ছোট্ট নিবেদন।